হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা ভাইরাল রেসিপি আম পোড়া চিকেন নিয়ে এসেছি। এটা কিন্তু একটা সামার স্পেশাল রেসিপি। এই কাঁচা আমটা পুড়িয়ে এবং তার সঙ্গে আরও অন্য কিছু জিনিস ইউজ করে এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয়েছে। ভাতের সঙ্গেও তো খুব ভালো লাগে। অনেকেই বলছে এটা দিয়ে শুধু ভাত ভালো লাগে, কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে করে তোমরা পরোটা, লুচি, সব কিছু, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারো। এত দারুণ টেস্ট হয়েছে। একবার এইভাবে আম পোড়া মুরগি করে দেখো, দারুণ খেতে হয়। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি কিছু জিনিস নিয়েছি যেগুলো পোড়াতে হবে। একটা আম নিয়েছি, কাঁচা আম, মাঝারি সাইজের। আর যেহেতু আমার রসুনগুলো ছোট, তাই দুটো গোটা ছোট রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। আমি দেখো উল্টে পাল্টে দিয়ে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি। যেগুলো পুরানো হয়ে যাবে তাড়াতাড়ি সেগুলোকে আগুন থেকে সরিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমরা বেগুন পোড়া করার সময় পোড়াই, ঠিক সেইভাবে পোড়াতে হবে সুন্দর করে। দেখো আমার ওই রসুনটা পোড়ানো হয়ে গেছে, আমি তুলে নিলাম। ঠিক একইভাবে বেশি কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব পুড়িয়ে কালো করে ফেললে হবে না, সামান্য একটু গায়ে দাগ আসলে এগুলো তুলে নিতে হবে। আদাটাও তুলে নিলাম। এবার আমটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এবার সবগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে। এবার এগুলো সব খোসা ছাড়িয়ে নেব। দেখো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি রসুন আর আমের। এবার আমটার থেকে দেখো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে কেটে বার করে নিচ্ছি। যেহেতু এটা পোড়ানো খুব নরম হয়ে গেছে, এবার আমার মাত্র 500 চিকেন বলে আমি আর বেশি নেব না, অতটাই নিলাম। নিয়ে সব জিনিসগুলো এবার আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আম দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট করে নেব। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো, তবে আমি মিক্সিতেই করে নিয়েছি। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রাখলাম। এইবার আমি চিকেন নিয়েছি। চিকেন প্রায় 500 গ্রাম মতো আছে এতে। নিয়ে এবার যে আমি পেস্টটা তৈরি করলাম সেটা আগে দিলাম এই চিকেনে। তারপরে এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা মেশাবো। প্রথমেই আমি বড় 1 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। দিয়ে আমি মধু দিলাম। আমি বেশ বড় 1 চামচ মধু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা না দাও একটু লঙ্কার গুঁড়ো দেবে। আর 1 চামচ আমি ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর বড় 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এইবার আমি সর্ষের তেল দেবো। তার আগে আমি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট রং হওয়ার জন্য আমি দিয়েছি। এটার জন্যই সুন্দর লাল রংটা হবে। আর আমি সর্ষের তেল দিয়ে দিলাম বড় 1 চামচ। সব কিছু দিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে ভালোভাবে। চিকেনের গায়ে সব মশলা মাখিয়ে নেব। নিয়ে অন্তত পক্ষে 1 ঘন্টা তো রাখতেই হবে। যারা বেশি সময় পাবে তারা কিন্তু 3-4 ঘন্টাও রাখতে পারো। বেশ সুন্দরভাবে সমস্ত কিছু চিকেনের মধ্যে ঢুকে যাবে, দারুণভাবে ম্যারিনেশন হবে এবং টেস্টটা খুব ভালো আসবে। আমি কিন্তু নুন এখন দিইনি, কারণ তাহলে জল ছেড়ে যাবে। আমি নুন পরে ইউজ করব। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ম্যারিনেট করতে। এইবার আমি যেহেতু সময় বেশি ছিল না, আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছি। তারপরে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। দিয়ে আমি কুচানো পেঁয়াজ, বেশ বড় 2টো পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। বেশ সুন্দরভাবে পেঁয়াজটা একটু ভাজবো। বেশ পেঁয়াজটা যেই গোলাপি গোলাপি রঙ এসে যাবে একটু ভাজা হবে, বেশি পোড়ালে চলবে না পেঁয়াজটা। এরকম ভাজা হলে তারপরে যে ম্যারিনেটেড চিকেনটা সেইটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এই চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সুন্দরভাবে সমস্ত কিছু তেলের মধ্যে মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি দেখো করেছি নাড়াচাড়া। তারপরে আমি যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতে ঠিক 1/2 কাপের থেকেও কম অল্প জল দিয়ে আমি সেটা দিয়ে দিলাম। আর কোনো জল পড়বে না। এটা যেহেতু এইভাবে আমি কষা কষা করব, তাই আমি আর জল দেবো না। তোমরা যদি ঝোল লাগে তোমাদের, তাহলে তোমরা আরও বেশি জল দিতে পারো, কিন্তু এইভাবে কষা কষা করে খেলেই এটা ভালো লাগে। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ আমি 10 মিনিট মতো সেদ্ধ করলাম। সেদ্ধ করার পরে আমি আবার একটু খুলে
আবার একটুখানি নাড়াচাড়া করছি। এটা কিন্তু এরকম কষাতে হবে, আবার ঢাকা দিয়ে আবার একটুখানি পরে খুলে আবার নাড়াচাড়া করে এটাকে আবার একটু ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবেই রান্না করতে হবে। আমি দুটো আমার কাছে পাকা লঙ্কা ছিল, সেগুলোকে ভেঙে দিয়ে দিলাম। এটা কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে আবার ঢাকা দিয়ে আবার বেশ আমি 5 মিনিট থেকে 7 মিনিট মতো আমি রান্না করেছি, বেশ সেদ্ধ করেছি। তারপরে আমি খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমি নুন দিয়ে দিলাম এবার এই সময়টা। তোমরা যদি দেখো যে মিষ্টিটাও আর একটু লাগবে, এই সময় দিয়ে দেবে। আমার ওই মিষ্টিটাতেই হয়ে গেছে। আমি নুনটা মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখলাম। এইবার ঢাকাটা খুলেছি, মোটামুটি কিন্তু মনে হচ্ছে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যেহেতু এটা ম্যারিনেট করা, চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি দেখে নিলাম আমার চিকেনও দারুণ সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখেছি। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো সুন্দরভাবে আমার এই রোস্টেড ম্যাঙ্গো চিকেন বা আমপোড়া মুরগি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা একটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তো এটা সবাই তোমরা খেতেই পারো, দারুণ টেস্টি একটা ডিশ। তোমরা কিন্তু রুটি পরোটার সঙ্গেও এটা খেয়ে দেখতে পারো, ফ্রাইড রাইস পোলাওর সাথেও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। আমি কিন্তু রাত্রিবেলা এটা পরোটা দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। যারা এখনও এইভাবে আমপোড়া মুরগি করে খাওনি, তারা অন্তত একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তোমাদের নিশ্চয়ই রান্নাটা ভালো লেগেছে। আর আমার যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।